কোরবানির সময়ে অনেক মুসলমানকে দেখা যায় তারা কোরবানির সঙ্গে নিজের ছেলের নিজের মেয়ের আকিকা দেওয়ার ইচ্ছা পোষণ করেন। এই কুরবানির সঙ্গে, কুরবানির পশুর সঙ্গে হয়তো সে গরু কুরবানি দিচ্ছেন, হয়তো সে উট কুরবানি দিচ্ছেন, হয়তো মহিষ কুরবানি দিচ্ছেন, যেই কুরবানিগুলোতে 7 জন পর্যন্ত ব্যক্তি শরিক হইতে পারে, 7টা ভাগ ধরা যেতে পারে। এইগুলোতে আকিকার অংশ নেওয়া বৈধ হবে কিনা, এই ক্ষেত্রে সুন্দর সমাধান দিয়ে ইমাম কাসানী রহমাতুল্লাহি আলাই তার বিখ্যাত গ্রন্থ বাদায়ুস সানায়ে ফি তারতিবিশ শারহের মধ্যে লিখেছেন, ওয়ালানা আন্নাল জিহাদ ওয়া ইন ইখতালাফাত সূরাতান ফাহিয়া ফিল মানা ওয়াহিদুন। ইমাম কাসানী রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেছেন, যেই সকল বিষয় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা হয়, যেই পশু জবাইগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, সেই বিষয়গুলো একত্র করা যেতে পারে। যেমন বিবাহের পরে ওলিমা করা সুন্নাত, তো ওলিমা করা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, যেহেতু এটা ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ওলিমা করো যদি একটা ছাগল দিয়ে হয়, তাহলে এটা একটা ইবাদত, ওলিমা করা। এরপরে হাজী সাহেব যারা হজ্জে তামাত্তু করেন এবং হজ্জে কিরান করেন, তারা হজ এবং উমরা একত্র পালনের কারণে, আল্লাহর পক্ষ থেকে এই সুযোগ লাভের কারণে, সুযোগ গ্রহণের কারণে তাদের উপর একটা দমে শুকুর লাজিম হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এটাও একটা ইবাদত। এবং আকিকা, এটাও আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করা হয়। তাহলে মোট 4 প্রকারের পশু জবাই আল্লাহর জন্য করা হয়। এক হলো কুরবানি, আরেকটি হলো দমে শুকুর, আরেকটি হলো অলিমা, আরেকটি হলো আকিকা। এই 4টা কাজের উদ্দেশ্য আর মাকসাদ এক, আল্লাহকে সন্তুষ্ট করা, তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। এই 4টি কাজের উদ্দেশ্য। এই জন্য উদ্দেশ্য এক হওয়ায় একই পশুতে এই 4 উদ্দেশ্যে, মানে 4 কাজ একই পশুতে অংশগ্রহণ করে পশু জবাই করলে 4 উদ্দেশ্য হাসিল হবে, 4 জবাই শুদ্ধ হয়ে যাবে। কুরবানিতে তার কুরবানি শুদ্ধ হবে, আকিকাকারীর আকিকা শুদ্ধ হয়ে যাবে, দমে শুকুর আদায়কারীর দমে শুকুর শুদ্ধ হয়ে যাবে, অলিমা আদায়কারীর অলিমা শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ কুরবানির পশুতে যদি আমরা অলিমার একটা ভাগ রাখি, আকিকার একটা ভাগ রাখি, অথবা দমে শুকুরের একটা ভাগ রাখি, এগুলো শুদ্ধ হয়ে যাবে। ইমাম কাসানী রহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখা চাই, আমরা অবহেলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চিরাচরিত সুন্নাত এর ব্যাপারে অবহেলা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের ব্যাপারে আমরা অবহেলা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য বলেছেন আকিকার ব্যাপারে যে তোমরা 7 দিনে, যখন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিন হবে, তখন তার নাম রাখা, তার জন্য আকিকা করা, তার মাথার চুল কেটে দেওয়া। তা আমরা অবহেলা করে যদি মনে করি যে না 7 দিনে করবো না, আগামী কুরবানির ঈদে আকিকা করব, এটা কিন্তু নিতান্তই সুন্নাতের পরিপন্থী কাজ হবে। যদিও কুরবানির মধ্যে আমি অংশগ্রহণ করলে এটা শুদ্ধ হয়ে যাবে, কুরবানি শুদ্ধ হবে, আকিকাও শুদ্ধ হবে, ঠিক আছে, কিন্তু আমি টাইম মেনটেন করলাম না, এই মুস্তাহাব আমলটা আমার থেকে ছুটে গেল, রাসূলুল্লাহর এই সুন্নাহটা ছুটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আকিকা করতে বলেছেন 7ম দিনে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে, কিন্তু আমরা এটা পরোয়া না করে আমরা যদি কুরবানির দিনে করার আশায় বসে থাকি, এটা ঠিক হবে না, এটা সুন্নত সম্মত কাজ হবে না। এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।